রুমটি পরিষ্কার করার পর ক্যান্ডেল জ্বালিয়ে দিও। সি কোনো উত্তর দেয় না। যাও বলে তোমার মুড খারাপ কেন? সি রেগে গিয়ে বলে আপনি হুয়াংকে কেন এই কথাগুলি বলেছেন? যাও বলে দেখলে না হুয়াং কিভাবে তার দোষগুলি লুকাচ্ছিল। এরপর জিয়ার কল আসে। জিয়া বলে যাও আজকেও তোমাকে ফাঁসিয়ে দিল। সি বলে ডিরেক্টর হুয়াং নিশ্চয় আমার উপর রেগে আছে। তখন সি যাওয়ের সম্পর্কে যাচ্ছে তাই ভাবে কমেন্ট করে, আর এই কথাগুলি একটি মহিলা শুনে ফেলে। সি লজ্জায় পড়ে। সি বলে আপনি যাওয়ের ডাক্তার তাই না, আর যাওয়ের জন্য প্রতিদিন খাবার বানিয়ে দেন। মহিলাটি বলে তুমি ঠিকই ধরেছো, আমি প্রতিদিন যাওয়ের জন্য খাবার বানাই। এইসব কথাগুলি আন্টি যাতে যাওকে না বলে সেই জন্য সে আন্টির মন যেতে চেষ্টা করে। আন্টি বলে চিন্তা করো না, এইসব কথাগুলি আমি যাওকে বলবো না। আন্টি বলে মাঝে মধ্যে আমারও যাওয়ের প্রতি খুব রাগ হয়, তাই আমি বুঝতে পারছি তোমার কেমন ফিল হচ্ছে। আন্টির সাথে কথা বলে সি কমফোর্টেবল ফিল করে। জানা যায় আন্টি এখানে অনেক বছর ধরে আছে। শুধু তাই নয়, যাওকে নিজের হাতে বড় করে তুলেছে। এরপর বাড়ি পৌঁছে সি তার বান্ধবী জিয়াকে সব কথা খুলে বলে। জিয়া বলে উপহার দিয়ে যাও নিজের রং দেখিয়ে দিয়েছে, জানতাম না যে যাও এতটা চালাক হবে। সি বলে শুধু চালাক নয়, চালাক লোমড়ি। যখন যাও ডিরেক্টর হুয়াং এর সাথে কথা বলছিল তখন আমার শ্বাস প্রায় আটকে গেছিল, ভয় পাচ্ছিলাম সত্যিটা না তুলে ধরে, কিন্তু শেষমেশ সেটাই হলো। অন্যদিকে মহিলাটি বলে আমি যখন রান্না করছিলাম তখন মেয়েটি তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলছিল। সে আমাকে কাজের লোক ভেবেছিল, তাই আমার সাথে ভালো করে কথা বলতে পারছিল। যদি সে জানতে পারতো যে আমি তোমার মা হই তাহলে সে ঠিকমতো কথা বলতেই পারতো না। তার মায়ের কথাগুলো শুনে যাও হেসে ওঠে। পরের সিনে কয়েকজন ডক্টর বলাবলি করছিল হুয়াং নাকি নিজে এখন সব কাজ করছে, আর এই সব হয়েছে প্রেসিডেন্টের কারণে। তারা খুব খুশি হয়। এরপর সি এর প্রসঙ্গে কথা বলে। মেয়েটি বলে সি নাকি যাওয়ের ফেভারিট হয়ে গেছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট যাও সি কে প্রতিদিন বাড়ি রাখতেও যায়। মেয়েটির এইসব কথা শুনে সবাই খুশি হয়। এরপর জিয়া সি এর জন্য একটা পার্সেল পাঠায়। পার্সেলে লেখা ছিল যাওয়ের চিপড়ি চাপড়ি কথায় এসে তার সাথে ভালো ব্যবহার করবে না। তখন হঠাৎ যাও চলে আসায় পার্সেলটি নিচে পড়ে যায়। যাও পার্সেলটি ওঠাতে গিয়ে লেখাটা পড়ে ফেলে। এরপর লিফটে যাও বলে তুমি এখনো আমার উপর রেগে আছো? সি লজ্জা পেয়ে বলে আমি তোমার উপর রেগে নেই। তখন যাও বলে তুমি যে কফিটা অর্ডার করেছিলে সেটা আমারও চাই। হুয়াং বলে আমি জানতাম সি আমার কাজে বাধা হয়ে দাঁড়াবেই, আর সেটাই হলো। গাও বলে আমি আগেই বলেছিলাম সি এ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না।